আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের 17তম ক্লাস। যারা ইংরেজি শিখতে চান বা অনর্গল ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই এই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকুন। এই ক্লাসগুলোতে রয়েছে 30টি করে ইংরেজি বাক্য আর 5টি করে হোমওয়ার্ক, যা আপনাদের ইংরেজিতে কথা বলতে বাক্যগুলো অনেকটাই উপকারে আসবে। তাহলে চলুন প্রথমেই দেখে নেই গত ক্লাসের হোমওয়ার্কগুলো কী ছিল। গত ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি: তুমি কোথা থেকে এসেছ? এই বাক্যটির ইংরেজি হবে হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি হবে আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি হবে হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ। আমার বয়স 10 বছর। আই এম 10 ইয়ার্স ওল্ড। আই এম 10 ইয়ার্স ওল্ড। তোমার প্রিয় রং কী? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো এই ছিল আপনাদের জন্য গত ক্লাসের হোমওয়ার্ক। চলুন এবার দেখে নেই আজকের ক্লাসে কি আছে। আজকের ক্লাসে প্রথমেই আছে ওই মানুষটি ভালো না। ওই মানুষটি ভালো না। এই বাক্যটির ইংরেজি হবে দ্যাট ম্যান ইজ নট গুড। দ্যাট ম্যান ইজ নট গুড। এখানে দ্যাট ম্যান অর্থ ওই মানুষটি, নট গুড অর্থ ভালো না। দ্যাট ম্যান ইজ নট গুড অর্থ ওই মানুষটি ভালো না। সবাই কাজ শুরু করো। এই বাক্যটির ইংরেজি হবে এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং। এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, স্টার্ট অর্থ শুরু করা, ওয়ার্ক অর্থ কাজ। এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং অর্থ সবাই কাজ শুরু করো। কাজটি সঠিকভাবে করো। এই বাক্যটির ইংরেজি হবে ডো দ্য জব রাইট। ডো দ্য জব রাইট। এখানে ডু অর্থ করা, দ্য জব অর্থ কাজটি, রাইট অর্থ সঠিক। ডো দ্য জব রাইট অর্থ কাজটি সঠিকভাবে করো। এটা কিভাবে ভেঙেছে? এই বাক্যটির ইংরেজি হবে হাউ ইজ ইট ব্রোকেন। হাউ ইজ ইট ব্রোকেন। এখানে হাউ অর্থ কিভাবে, ইট অর্থ এটা, ব্রোকেন অর্থ ভেঙেছে। হাউ ইজ ইট ব্রোকেন অর্থ এটা কিভাবে ভেঙেছে। বেশি কথা বলবেন না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক অর্থ কথা বলবেন না, টু মাচ অর্থ বেশি। ডোন্ট টক টু মাচ অর্থ বেশি কথা বলবেন না। এসো চা খেতে খেতে গল্প করা যাক। এই বাক্যটির ইংরেজি হবে লেটস টক ওভার এ কাপ অফ টি। লেটস টক ওভার এ কাপ অফ টি। আমি বাথরুমে যাব। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল গো টু দ্য বাথরুম। আই উইল গো টু দ্য বাথরুম। এখানে আই উইল গো অর্থ আমি যাব, দ্য বাথরুম অর্থ বাথরুম। আই উইল গো টু দ্য বাথরুম অর্থ আমি বাথরুমে যাব। আমি এটা কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু বাই ইট। আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, বাই অর্থ কেনা, ইট অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই ইট অর্থ আমি এটা কিনতে চাই। এখন আমি কাজে যাব। এই বাক্যটির ইংরেজি হবে নাও আই উইল গো টু ওয়ার্ক। নাও আই উইল গো টু ওয়ার্ক। এখানে নাও অর্থ এখন, আই উইল গো অর্থ আমি যাব, টু ওয়ার্ক অর্থ কাজে। নাও আই উইল গো টু ওয়ার্ক অর্থ এখন আমি কাজে যাব। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি হবে হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম। এখানে হোয়েন অর্থ কখন, উইল কাম অর্থ আসবে, ইউ অর্থ তুমি। হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে। বাইরে কে অপেক্ষা করছে? এ বাক্যটির ইংরেজি হবে হু ইজ ওয়েটিং আউটসাইড। হু ইজ ওয়েটিং আউটসাইড। এখানে হু অর্থ কে, ইজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছে, আউটসাইড অর্থ বাহিরে। হু ইজ ওয়েটিং আউটসাইড অর্থ বাহিরে কে অপেক্ষা করছে। আমি এখন ব্যস্ত। এ বাক্যটির ইংরেজি হবে আই এম বিজি নাও। আই এম বিজি নাও। এখানে আই এম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম বিজি নাও অর্থ আমি এখন ব্যস্ত। তুমি আমার রুমে আসো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ কাম টু মাই রুম। ইউ কাম টু মাই রুম। এখানে ইউ কাম অর্থ তুমি আসো, টু মাই রুম অর্থ আমার রুমে। ইউ কাম টু মাই রুম অর্থ তুমি আমার রুমে আসো। আমার বাবা খুব অসুস্থ। এ বাক্যটির ইংরেজি হবে মাই ফাদার ইজ ভেরি সিক। মাই ফাদার ইজ ভেরি সিক।
এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক অর্থ আমার বাবা খুব অসুস্থ। আমি ভিতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি হবে আই ক্যান কাম ইন। আই ক্যান কাম ইন। এখানে আই ক্যান অর্থ আমি পারি, কাম ইন অর্থ ভিতরে। আই ক্যান কাম ইন অর্থ আমি ভিতরে আসতে পারি। আমার আজ অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ, টুডে অর্থ আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আমার আজ অনেক কাজ আছে। আমি কাজে যাব না। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল নট গো টু ওয়ার্ক। আই উইল নট গো টু ওয়ার্ক। এখানে আই উইল নট গো অর্থ আমি যাব না, টু ওয়ার্ক অর্থ কাজে। আই উইল নট গো টু ওয়ার্ক অর্থ আমি কাজে যাব না। ঠিক মতো বেতন দেয় না। এ বাক্যটির ইংরেজি হবে স্যালারি ইজ নট পেইড প্রপারলি। স্যালারি ইজ নট পেইড প্রপারলি। এখানে স্যালারি অর্থ বেতন, নট পেইড অর্থ দেয় না, প্রপারলি অর্থ ঠিক মতো। স্যালারি ইজ নট পেইড প্রপারলি অর্থ ঠিক মতো বেতন দেয় না। সে সব সময় মিথ্যা বলে। এ বাক্যটির ইংরেজি হবে হি অলওয়েজ লাইস। হি অলওয়েজ লাইস। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময় বা সর্বদা, লাই অর্থ মিথ্যা। হি অলওয়েজ লাইস অর্থ সে সবসময় মিথ্যা বলে। তোমার বেতন কত? এ বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ ইজ ইউর স্যালারি। হাউ মাচ ইজ ইউর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইউর স্যালারি অর্থ তোমার বেতন কত। দোকান এখন বন্ধ। এ বাক্যটির ইংরেজি হবে দ্য শপ ইজ নাও ক্লোজড। দ্য শপ ইজ নাও ক্লোজড। এখানে দ্য শপ অর্থ দোকান, নাও অর্থ এখন, ক্লোজড অর্থ বন্ধ। দ্য শপ ইজ নাও ক্লোজড অর্থ দোকান এখন বন্ধ। আমার এখন টাকা দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড মানি নাও। আই নিড মানি নাও। এখানে আই নিড অর্থ আমার দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও অর্থ আমার এখন টাকা দরকার। দ্রুত কাজটি শেষ করো। এ বাক্যটির ইংরেজি হবে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থ দ্রুত কাজটি শেষ করো। তুমি এখানে কেন এসেছো? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডিড ইউ কাম হিয়ার। হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থ তুমি এখানে কেন এসেছো। তুমি অযথাই তর্কে লিপ্ত হচ্ছ। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর মেকিং কোয়ারেল ফর নাথিং। ইউ আর মেকিং কোয়ারেল ফর নাথিং। এখানে ইউ আর মেকিং অর্থ তুমি লিপ্ত হচ্ছ, কোয়ারেল অর্থ তর্ক, ফর নাথিং অর্থ অযথাই। ইউ আর মেকিং কোয়ারেল ফর নাথিং অর্থ তুমি অযথাই তর্কে লিপ্ত হচ্ছ। সো গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী রয়েছে। এগুলি হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। আমাকে বোঝাতে এসো না। নিজের খেয়াল রাখো। সবাই ভালো আছে। তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এইগুলি হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে আনসারগুলো দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল নতুন ক্লাস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।